আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওর কোনো কিছু যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রায় অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকে ভিডিওতে আমি অনেকগুলো ক্লিপস অ্যাড করেছি, যেগুলো আমার কিছুদিন ধরে করা কিছু ক্লিপস জমিয়ে রেখে এরপর শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গত সপ্তাহে স্নেহার বাবার একটু কাজের জন্য বাগেরহাটে যেতে হয়েছিল, তো সেজন্য সে আমাদের বাবা বাড়িতে রেখে এসেছিল, যেহেতু আমরা বাসায় একা থাকতে পারি না। তো আমরা বাসা যাওয়ার পর আমরা কিন্তু সকাল সকাল চলে গিয়েছিলাম, তা যাওয়ার পরপরই নাস্তা করে নিয়েছিলাম। আর আম্মু আমাদের জন্য হাঁসের মাংস রান্না করেছিল, খুবই টেস্টি ছিল খাবারগুলো। তো স্নেহার বাবা অনেকক্ষণ আমার সাথে সময় কাটিয়ে এরপর দুপুরের দিকে চলে গেল বাগেরহাটের উদ্দেশ্যে। তাই বিকালবেলা ভাইয়া ভাবির সাথে আবার আমরা চলে আসলাম রেস্টুরেন্টে খাবার দাবার খাওয়ার জন্য। বিকেলের দিকে খাবার দাবার খাওয়ার উদ্দেশ্য করে বের হলেও আমরা কিন্তু এর মধ্যে অনেক শপিং করেছি, এরপর অনেকক্ষণ ঘোরাফেরা করেছি। আর দিনটি ছিল 16ই ডিসেম্বর, তাই আমাদের ঘোরাফেরা করতে করতে প্রায় একদম রাত 7টার মতো বেজে গিয়েছিল, সন্ধ্যারও অনেক পর হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে রাতের খাবারটা খেয়ে একদম চলে যাই। তো এর মধ্যে আবার আমরা বাহিরে একটু হালকা পাতলা নাস্তা করেছিলাম, সেজন্য আর আমরা ভারী কোনো খাবার দাবার ওই বিকেল টাইমে খাইনি। একবারে বাসায় যেহেতু চলে যাব, তাই ভাবলাম যে আমরা রাতের খাবারটা রেস্টুরেন্টে খেয়ে একটু চলে যাব। রেস্টুরেন্টটা আমাদের বাসার সাথেই ছিল, পাস্তা ক্লাব, শনি এক রাতে। তো এটার প্লেসটা খুব ভালো ছিল, ফ্যামিলি একটা জোন ছিল, খুবই প্রাইভেট প্লেস ছিল। এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে, তাই আমরা যখনই বাচ্চা কাচ্চা নিয়ে বের হই তখন স্পেশালি আমরা এই জায়গাটায় আসি, কারণ এখানে ভালো স্পেস পাওয়া যায়, বাচ্চারা অনেকক্ষণ এনজয় করতে পারে ওদের মতো করে। দেখা যায় কি খাবার দাবার খেতে গেলেও অত ডিস্টার্ব করে না। তো আমাদের কিন্তু খাবার দাবার চলে এসেছিলো, আমরা খেয়েছিলাম চাইনিজ, এটা একটা কম্বো ছিল। তো খাবারটা খুবই মজা লেগেছে, খুবই ফ্রেশ ছিল। আর এখানকার খাবার বরাবরই অনেক মজা, তাই আসলে ওভাবে করে বলার কিছুই নেই। যখনই আমরা আসি এখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইম খাবার দাবার খেয়ে থাকি। খাবার দাবার খাওয়ার পর আমরা কিন্তু বাসা চলে এসেছি। এটা হলো রবিবার দিন ভিডিও, শনিবারে কিন্তু অলরেডি আমার বাসা চলে এসেছিলাম। তো আসার পরপরই আমাদের বাসায় একটা ছোট্ট করে পিকনিক ছিল, যেহেতু বছরের একদম শেষের দিকে, তাই আমাদের ফ্লোরের সবাই চিন্তাভাবনা করলো যে একসাথে ছোটো করে একটা পিকনিক করবে, বাচ্চারা তো একটু এনজয় করতে পারে। তো যেই কথা সেই কাজ, একদম ছোটোবেলায় আমরা যেভাবে ঝোলাবাতি খেলেছিলাম ঠিক এখানেও কিন্তু একইভাবে ঝোলাবাতির আয়োজন করা হয়েছে। এখানেও কিন্তু আমাদের সবারই প্ল্যান ছিল, সবার বাসা থেকে টুকিটাকি জিনিসপত্র আমরা চাঁদার মতো তুলে এরপর আমরা পিকনিক করব। তো সেটাই হলো। তো বেশ ভালো লেগেছে, অনেক দিন পর সেই কাজটা আমরা করলাম। একদম ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, সবার বাসা থেকে একটু করে চাল ডাল এরপর ডিম যা যা আমাদের মেনুতে ছিল সেগুলোই আমরা কালেক্ট করছিলাম। বেশ ভালো লাগছিল। আমাদের থেকে বেশি এনজয় করেছে বাচ্চারা, কারণ ওরা তো আসলে এগুলো কখনো দেখে নাই, তারা তো ছোটো থেকেই ঢাকাতে বড় হয়েছে বা শহরে বড় হয়েছে, সেজন্য তাদের কাছে কিন্তু এগুলো একদমই নতুন। তো তাদেরকে এই নতুনের সাথে পরিচয় করে দিতে পেরে আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। আর এখানে রান্নাবান্না অলরেডি হচ্ছে, কাটাকাটিও আমরা সবাই মিলেই করেছি, সেটা আসলে ভিডিও করা হয়নি। তো আমাদের পিকনিকের মেনুতে ছিল আমাদের ডিম ভুনা ছিল, এরপর হলো বেগুন ভাজা ছিল, মুরগি মাংস ছিল, পোলাও ছিল। আমরা চেয়েছিলাম গরু মাংস দিয়ে বিরিয়ানি কিংবা অন্য কিছু করব, বাট যেহেতু আমরা ফ্লোরে সবাই মিলে করছি, তো এখানে দেখা যায় অন্য ধর্মের মানুষও ছিল। তো সবার কথা চিন্তা করে আমরা এই খাবার দাবারগুলো সিলেক্ট করেছিলাম যাতে সবাই খেতে পারে। আর আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ মজার ছিল, বেশ ভালো কেটেছে সময়গুলো। আর এই তো সন্ধ্যার দিকে এখন আমরা খেলার আয়োজন করেছিলাম, আমাদেরও সবার বালিশ খেলা হয়েছিল, আর এখন বাচ্চাদের হচ্ছে। তো বাচ্চাদেরটা আমি একটু ভিডিও করলাম, সবার ভিডিও করলাম না, কারণ সবাই তো একটা পার্সোনাল ম্যাটার থাকে, সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই আমি চাইনি কারোই প্রাইভেসি নষ্ট করতে। সবার প্রাইভেসিটা মাথায় রেখে এরপর আমি ভিডিও করেছি। তো আমাদের পিকনিকটা কিন্তু ওই দিন শেষ হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে। এটা হলো পিকনিকের পরের দিন সকালবেলা। স্নেহামনির একটু ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম ওকে একটু বাইরে নিয়ে রোদ পোহাতে যাই, একটু খেলাধুলা করুক। তো এসে কিন্তু বেশ এনজয় করছিল, বাচ্চাদের সাথে খেলাধুলা করছিল। আর এখানে আমি যখন ভিডিও করছিলাম তখন সেই ভিডিও দেখে একটু পোজ দিচ্ছিল, আর সবাই ওকে দেখে হাসছিল। আজকে এই ভিডিওতে হয়তো আমার কমেন্ট বক্স অফ থাকতে পারবে, যেহেতু বাচ্চাদের অনেক ক্লিপস ছিল, তাই সবাই লাইক করে দেবেন। আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি কিছু ক্লিপস অ্যাড করে কয়েকদিনই ভিডিও জমানোটাই আপনার সাথে শেয়ার করলাম। আই হোপ ভালো লেগেছে আপনাদের কাছে। আমার ভিডিও কোনো কিছু যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও আমার এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।